ডক্টর মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তিনি আজ তাফসীর জগতে ফিরে আসার জন্য বাংলাদেশে তিনি চলে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল পেকুয়া, কক্সবাজার পেকুয়া ঐতিহাসিক ময়দান থেকে তাফসীর শুরু করবেন। বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিভাগে, গোটা দেশের বিভিন্ন বিভাগে তিনি ওয়াজ করবেন। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমাদের লালমনিরহাট জেলায় আগামী 18 তারিখ তিনি আসবেন তিনি কথা দিয়েছেন। যাই হোক, আপনাদের সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত থাকলো। এ ময়দানে আসবেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এই ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের কথা যখন বলছিলেন, তার জনপ্রিয়তা দেখে স্বৈরাচার, বিগত স্বৈরাচার তাকে গুম, খুন এবং হত্যা মামলার ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার উপর এই ষড়যন্ত্রের চোখ যখন পড়েছে, তিনি আমার দেশ থেকে দেশ ছাড়া হয়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আলো, কোরআনের দাওয়াত যখন বেশি করে দেওয়া শুরু করলেন, মানুষগুলো হেদায়েতের রাস্তা পাইতে লাগলো। নবীজিকে দেখতে পারলো না, তাকে হত্যা করার জন্য প্ল্যান নিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা। ঠিক তেমনি ভাবে বাংলাদেশও ডক্টর মিজানুর রহমান আজহারির উপরেও তারা প্ল্যান গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে, আল্লাহ তুমি ভাইকে হেফাজত করো, গোটা বিশ্বে কোরআন প্রচার করার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ এরকম স্কলার আরো বাংলাদেশে তুমি বাড়িয়ে দাও। বলেন আমিন। এক সাইদি চলে গিয়েছে, লক্ষ সাইদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন স্তব্ধ করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের মানুষদেরকে তারা জেল, জুলুম, জরিমানা আর রাজাকার বলে ফাঁসি দিয়েছে। আল্লাহ তার বিপরীত ইসলামী আন্দোলনের আগামী দিন বিজয় দিয়ে দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়ের পক্ষে আগামী দিন থেকে রাজপথে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক বলে আমিন।